আসসালামু আলাইকুম সবাইকে। সংখ্যা পদ্ধতি রূপান্তরের বেসিক রিভিশন ক্লাস আমাদের শেষ। আমরা আমাদের আজকের ক্লাসে বিগত বছরগুলোতে রূপান্তর থেকে বোর্ড কোয়েশ্চেন কিরকম আসছে সেগুলোর সমাধান আমরা দেখবো ইনশাল্লাহ। তো আমার সাথে সাথে তোমরা একটু রাফ খাতা নিয়ে বসো, তোমরা প্র্যাকটিস শুরু করে দাও। একটা জিনিস বারবার তোমাদেরকে বলি যে তুমি যতই সমাধান ক্লাস দেখো, যতই ওয়ান শট ক্লাস দেখো, তুমি যদি নিজে প্র্যাকটিস না করো পরীক্ষার হলে কোনোভাবেই তুমি অ্যান্সার করতে পারবে না বা ভালোও পারবে না। তো আজকে একটা রাফ খাতা নিয়ে বসো, দিস্তা খাতা, লিখতে থাকো ভাই। আমারও একদিক দিয়ে সলভ করা শেষ হয়ে যাবে, তোমার হয়তো বা শুরুতে একটু টাইম বেশি লাগবে, কিন্তু পড়াটা একবার হয়ে যাবে, বারবার একটা চ্যাপ্টার বা বারবার রিপিটেড কোনো কিছু পড়া লাগবে না। তো একটু খেয়াল করো, রাজশাহী বোর্ড 2025 অয়ন ফলের দোকান থেকে 3A টাকার অর্থাৎ হেক্সাডেসিমেল একটা সংখ্যা দিয়েছে এত টাকার আপেল এবং অক্টালে একটা সংখ্যা এত টাকার কমলা কিনলো। দুইটা সংখ্যা দেওয়া আছে, দুইটার আপেল এবং কমলা সে কিনলো। উদ্দীপকে আপেল ও কমলার মোট মূল্য বাইনারিতে কত? দুইটা সংখ্যা আমার দেয়া আছে, এই দুইটা সংখ্যাকে আমার যোগ করতে হবে, যোগ করে যোগফলটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে কি কি অপশন আমার হাতে আছে একটু একটু খেয়াল করো। আমার আপেলের মূল্য কত উদ্দীপকে? যে আপেল হচ্ছে 3A16 এটাতে দেয়া। কমলার মূল্য আমার দেয়া আছে 57 অক্টালে দেয়া আছে। আমার মূল টার্গেট হচ্ছে এই দুইটা সংখ্যাকে যোগ করতে হবে, যোগ করে যোগফলটাকে বাইনারিতে বের করতে হবে। তো আমার হাতে বেশ কিছু অপশন আছে, যেমন এই সংখ্যাটাকে আমি সহজে যোগ করার জন্য চাইলে এইটাকে আমি নিতে পারি কোথায়? ডেসিমেলে। অক্টাল থেকে এইটাকে আমি রূপান্তর করতে পারি ডেসিমেলে। দুইটাই যদি আমি দেখো হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করি, অক্টাল থেকে দশমিকে রূপান্তর করি, তারপর দুইটা আমার যোগ করতে সহজ হবে। কিন্তু আমি যে যোগফলটা পাবো, যোগফলটাও তো পাবো দশমিকে, এটাকে আবার পুনরায় আমার বাইনারিতে রূপান্তর করতে হবে। অর্থাৎ একটা অপশন আছে এটাকে দশমিকে নেয়া দুইটাকে সাধারণভাবে যোগ করা, রূপান্তর করা। তাহলে আমার রূপান্তর হবে তিনটা, কোনো যোগ বিয়োগের কোনো প্যারা নাই। আরো একটা অপশন আছে যে আমি আপেলের মূল্যটা আছে কোথায় আমার? হেক্সাডেসিমেলে। এটাকে আমি নিয়ে নিব বাইনারিতে। এটা আছে অক্টালে, অক্টাল থেকে আমি সরাসরি নিয়ে নিব বাইনারিতে। তারপর আমরা বাইনারি যোগ করব, তারপর আমরা বাইনারি যোগ করে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে আমার অ্যান্সার। তো বাইনারি যোগ তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো, অথবা আমরা আমাদের বেসিক ক্লাসে বাইনারি যোগের শর্টকাটটাও তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে সবচেয়ে যুক্তিযুক্ত পথ হবে। তাহলে আমরা একটু দেখি যে আপেলের যে মূল্য দেয়া আছে এটাকে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করি খুব দ্রুত। যে আপেলের মূল্যটাকে বাইনারিতে রূপান্তর করি, কমলার মূল্যটাকে বাইনারিতে রূপান্তর করি, তারপর দুইটাকে যোগ করি। এখানে যদি আমরা দেখি যে আপেলের মূল্য কত, 3A16 ইকুয়াল টু, এটাকে যদি আমরা বাইনারিতে নিই কত হয় দেখো। হেক্সাডেসিমেল থেকে বাইনারি নিলে আমরা বলছিলাম যে 4 বিট বিবেচনা করতে হবে। এ মানে কত? 10। হেক্সাডেসিমেল থেকে বাইনারি নিলে 4 বিট। আমরা রাফে একটা রাফ অংশ নিব। রাফ অংশ যদি নেই কি নিতে হবে? 1, এর দ্বিগুণ 2, এর দ্বিগুণ 4, এর দ্বিগুণ 8। তাহলে আমার মান আছে 3। আমি যদি 3 আনতে চাই, খেয়াল করো, আমার মান আছে 3। তো 3 যদি থাকে আমার কি করতে হবে? 2 আর 1 যোগ করলে হয় 3। তাহলে আমার এই দুইটা হবে অ্যাক্টিভেট, এটা হবে, আর এইগুলো 0 0। তাহলে 3 এর মান আমরা পাইলাম কত? 0 0 1 1। আবার এ মানে 10। 10 যদি বানাই তাহলে আমার কি করতে হবে? যে 8 আর 4 12 হয় না, 4 2 6 1 7 হয় না। তো 10 কত? 8 আর 2 10। তার মানে 8 যোগ হবে 2 যোগ হবে, তাহলে 8 যেহেতু যোগ হবে এটা নিচে 1 হবে, 2 যেহেতু যোগ হবে এটা নিচে 1 হবে, বাকিগুলা 0 0 হবে। তাহলে কত হয়েছে? 10 এর মান আমরা বাইনারিতে পাইলাম 1 0 1 0। তো আমরা এটার মান আমরা সুতরাং বলতে পারি কি, এটাকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব এটার মান পেয়ে গেলাম, যেমন শুরুতে 0 0 দুইটা না দিলেও চলতেছে, 1 1 1 0 1 0। আপেলের মূল্যটা বাইনারি আমরা পেয়ে গেলাম। এখন আবার কমলার মূল্যটা দেখি বাইনারিতে রূপান্তর করে। সংখ্যা পদ্ধতি রূপান্তর আমাদের বেসিক ক্লাসে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে। তোমরা সবচেয়ে ভালো হয় এর আগে অল্প একটু সময় নিয়ে যদি বেসিক ক্লাসটা দেখে আসো, তাহলে এই সমাধানগুলো তোমার জন্য আরো ইজি হবে। আমরা আপেলের মূল্য বাইনারিতে পাইলাম, এরপর আমরা কমলার মূল্যটা যদি আবার আমরা বাইনারিতে নিই, যে আবার কমলার মূল্যটা আছে হচ্ছে কোথায়? অক্টালে। 5 7 আছে হচ্ছে আমার অক্টালে, এটাকে নিতে হবে আমার বাইনারিতে। তো অক্টাল থেকে বাইনারিতে নিলে এক্ষেত্রে আমরা বিবেচনা করি হচ্ছে 3 বিট। 3 বিট 1 2,
তার দ্বিগুণ 4, 4 বিট হলে তার দ্বিগুণ 8 হইতো। তো প্রথম সংখ্যাটা আছে কত আমার 5, তারপরে সংখ্যাটা আছে হচ্ছে 7। তো আমরা যদি 5 নেই, খেয়াল করো 5 কত কত যোগ করলে 5 হয়, এই যে 4 এবং 1 যোগ করলে 5 হয়। তো যেগুলো আমরা উপরে যোগ করব তার নিচে 1 দিব, আর যেটা যোগ হবে না তার নিচে 0 দিব। তো 4 যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে এটা হবে 1, এটা হবে 1, এটা হবে 0। তার মানে কত 101। 5 এর মান পেয়েছি 101। 7 এর মান কত হয় দেখি, 4 2 6 1 7, সবগুলো অ্যাক্টিভ করতে হবে 7, 1 1 1। তাহলে এটার মান আমরা পাইলাম 1 1। অর্থাৎ কমলাকে যদি আমরা অক্টাল থেকে বাইনারিতে নিই তাহলে মান কত পাই 101, এরপর 111। অর্থাৎ আপেল ও কমলার দুইটারই আমরা বাইনারি মান পেয়ে গেছি। এখন আমাকে বলছে আপেল ও কমলা মোট মূল্য বাইনারিতে কত, অর্থাৎ এই দুইটা যদি বাইনারি যোগ করি আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে যোগ যদি করি, এখন আমরা নিচ্ছে বাইনারি যোগ, যে আপেল ও কমলার মোট মূল্য যোগ করে পাই, আপেল ও কমলার মোট মূল্য যোগ করে পাই, আপেল ও কমলার মোট মূল্য যোগ করে পাই, যোগ করে পাই কত দেয়া আছে আমার, যেমন আপেলের মূল্য দেয়া আছে 1110110, কমলার মূল্য দেয়া আছে 1011111। বাইনারি যোগ তুমি চাইলে ক্যালকুলেটরে ইজিলি এক লিখে করে ফেলতে পারবা। সংখ্যা পদ্ধতির রূপান্তর ক্যালকুলেটরে কিভাবে করা যায়, এবং বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমাল যোগ, অর্থাৎ সংখ্যা পদ্ধতির সকল যোগ এবং বিয়োগ কিভাবে ক্যালকুলেটরে করা যায়, ইতিমধ্যে আমার একটা আলাদা ক্লাস আছে এটা নিয়ে, তুমি চাইলে ওইটা দেখতে পারো। আবার শর্টকাট একটা মুখে মুখে আমরা শিখাই দিয়েছিলাম, ওইটা দেখতে পারো। যেমন 1 + 0 কত 1, 1 + 1 হচ্ছে 10, 0 বসবে হাতে থাকে ক্যারি বিট 1, 0 বসবে হাতে থাকে ক্যারি বিট 1, যেটা পাশে যোগ হবে এই যে 1। তাহলে দেখো 0 + 1 1, 1 + 1 কত, আবার পুনরায় 1 0, এখানে 0 বসবে হাতে থাকে 1, এই ক্যারি 1 এখানে এসে যোগ হবে। 1 + 1 + 1 হচ্ছে কত, যেমন 1 + 1 + 1 ইকুয়াল আমরা জানি 1 1, এখানে 1 বসবে আর এই 1 ক্যারি হাতে থাকবে, এটা পুনরায় এখানে চলে আসছে। 1 + 0 কত 1, 1 + 1 পুনরায় 1 0, এখানে 0 বসবে হাতে থাকে ক্যারি 1, এখানে ক্যারি বিট 1 বসবে, 1 + 1 + 1 ইকুয়াল টু 1 1, 1 বসবে হাতে ক্যারি আরো 1 থাকবে। এটা হচ্ছে আমার মোট মূল্য যোগফল। যে সুতরাং আপেল ও কমলার মোট মূল্য এত টাকা, আমরা গ নাম্বারে অ্যান্সার করতে পারলাম, এবং এটা হচ্ছে আপেল ও কমলার মোট মূল্য। এবং এটা এইভাবে যদি দেওয়া যায় 3 এর 3, এটার কাটার কোনো সুযোগ নেই, এবং ফুল মার্কস এই চ্যাপ্টারে বেশিরভাগ সময় তুমি যদি সঠিক অ্যান্সার করো ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা আছে। বর্ণনামূলক না যে 1 নাম্বার কাটবে 2 নাম্বার কাটবে এরকম কোনো সুযোগ নেই ইনশাল্লাহ। তো এখন আমরা পরে অন্য একটা বোর্ড দেখি। কুমিল্লা বোর্ড 2025, খেয়াল করো যে স্নেহা লাইব্রেরি থেকে 250 টাকায় একটি বই কিনলো, 250 দশমিকে দেয়া আছে। তার বান্ধবী অর্চি 25 টাকা ছাড়ে অক্টালে 25 টাকা ছাড়ে একই বইমেলা 21শে বইমেলা থেকে একই বই কিনলো। স্নেহা যে বই দশমিকে 250 টাকা দিয়ে কিনছে, অর্চি অক্টালে 25 টাকা ছাড়ে সেম বই কিনলো। আমার প্রশ্নে চাইছে কি গতে স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করে, অর্থাৎ তারা দুইজন যে বইটা কিনলো তার মোট মূল্যটা অক্টালে প্রকাশ করতে হবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে আমরা যদি দেখি যে স্নেহার বইয়ের মূল্য কত, স্নেহার বইয়ের মূল্য 250 টাকা। কোন সংখ্যা পদ্ধতিতে, দশমিক সংখ্যা পদ্ধতিতে 250 টাকা। অর্চির বইয়ের মূল্য কিন্তু এই 25 অক্টাল এইটা না, স্নেহার যে বইয়ের মূল্য তার থেকে এটা কম, মানে এত টাকা কমে কিনছে, তার মানে 250 থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে অর্চির বইয়ের মূল্য আমরা পাবো। তাহলে আমরা যদি লিখি যে অর্চির বইয়ের মূল্য কি হবে, যে 250 দশমিকে 250 মাইনাস অক্টালে 25, এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা অর্চির বইয়ের মূল্য পাবো। এখন দেখো 250 দশমিকে আছে,
আমরা যদি এই সংখ্যাটা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করে নিই তাহলেই কিন্তু আমরা ইজিলি অর্চির বইয়ের মূল্যটা পাচ্ছি। তাহলে আমরা কি করতে হবে যে অর্চি কত টাকা কমে গেছে, 25 টাকা ছাড়ে। তাহলে আমরা নিচে যদি করি এখন অর্চি ছাড় পেল 25 টাকা, অক্টালে 25 টাকা। তো এটাকে যদি আবার আমরা দশমিকে রূপান্তর করি, সুতরাং 25 অক্টালে আছে ইকুয়াল টু, এটাকে আমরা নিব দশমিকে কত হয়। তাহলে দেখো অক্টাল থেকে যদি আমরা দশমিকে ফিরি, অর্থাৎ বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক, একই নিয়ম, শুধু ভিত্তিটা আলাদা আলাদা। ইকুয়াল টু কি হবে যে 2 ইন্টু অক্টালে আছে 8 প্লাস 5 ইন্টু 8। এরপর কি করতে হবে, ভিত্তির উপর পাওয়ার দিতে হবে, ভিত্তির উপর পাওয়ার দিতে হবে, ডান পাশ থেকে বাম পাশে 0 1, 8 এর উপরে 0 1। তো আমরা যদি দেখি যে 8 একে 8, 8 দুগুণে 16 প্লাস কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, তো 8 এর উপর পাওয়ার 0 মানে 1, 5 একে 5, তাহলে আমরা পাইলাম হচ্ছে 16 আর 5 21, দশমিকে 21 টাকা। অর্চি কিন্তু এই টাকায় বই কিনে নাই, স্নেহা 250 টাকাতে বই কিনছে, এখান থেকে অর্চি 21 টাকা ছাড়ে বই কিনছে। তাহলে আমরা যদি এখানে আমরা সরাসরি মানবো যে সুতরাং অর্চির বইয়ের মোট মূল্য, সুতরাং অর্চির বইয়ের মূল্য, অর্চির বইয়ের মূল্য, অর্চির বইয়ের মূল্য কত, যে দশমিকে 250 মাইনাস দশমিকে 21, 250 থেকে 21 চলে গেলে 229 টাকা, 229 টাকা। এটা হচ্ছে অর্চির বইয়ের মূল্য। এখন আমাকে বলছে যে দুইজনের বইয়ের মোট মূল্যটাকে আবার অক্টালে প্রকাশ করতে হবে, অর্থাৎ স্নেহার বইয়ের মূল্য এবং অর্চির বইয়ের মূল্যকে যোগ করতে হবে দশমিকে, যোগ করার পর সেই সংখ্যাটা আবার অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে আমরা যদি লিখি যে দুজনের বইয়ের মোট মূল্য, স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য, স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য কত হয়, মোট মূল্য, দুজনের বইয়ের মোট মূল্য যদি আমরা যোগ করি যে 250 দশমিকে যোগ 229, দুইটাই দশমিকে আছে, তাহলে আমার কত হয় 400, 200 200 400 50 60 70 479 টাকা আসে কিসে, দশমিকে। এই মোট মূল্যটাকে আমার অক্টালে প্রকাশ করতে হবে। তাহলে আমি দুইজনের মোট মূল্য দশমিকে পাইছি 479 টাকা, এটাকে পুনরায় আবার অক্টালে রূপান্তর করতে হবে। তা আমরা যদি উপরে লিখি, এটা মুছে দিলাম উপরেরটা, আমরা যদি উপরে লিখি আবার 479টা আছে দশমিকে, এটা নিতে হবে আমার অক্টালে। তো দশমিক থেকে অক্টাল সেই ভাগশেষ পদ্ধতিতে আমরা কি নেব যে 479 আছে কোথায়, অক্টালে যাবে, তাহলে 8 দিয়ে যাবে, দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। আমরা ক্যালকুলেটরটা নিব, ক্যালকুলেটর নিয়ে আমরা দেখব কি 449 এটাকে যদি 8 দিয়ে ভাগ করি 59 দশমিক সামথিং আসে, তাহলে অর্থাৎ 59 দিয়ে একবার ভাগ যাবে এবং কিছু ভাগশেষ অবশিষ্ট থাকবে। এই 59 হচ্ছে পূর্ণ সংখ্যা। কারণ এই 59 দিয়ে আবার 8 গুণ করে দেখি কত হয়, 59 পূরণ 8 472 হয়, 472, 59কে 8 দ্বারা গুণ দিলে হয় 472, আছে হচ্ছে 479, তার ডিফারেন্স কত 7, এই 7 হচ্ছে আমার ভাগশেষ, এখানে বসবে ভাগফল এখানে, ভাগশেষ এখানে। আমাদের বেসিক ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। আবার এটাকে যদি আমরা 8 দিই 7 8 56, ভাগশেষ থাকে 3, আবার 8 দিই 8 0 0, ভাগশেষ থাকে 7, তাহলে এটা হচ্ছে আমার এমএসডি, হচ্ছে এলএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তো সুতরাং আমার অ্যান্সার কত, স্নেহা অর্চির বইয়ের মোট মূল্য 489 টাকা আসছিল দশমিকে, এটা যদি আমরা অক্টালে নিই 737 টাকা। এটাই হচ্ছে আমার অ্যান্সার, যে স্নেহা অর্চির বইয়ের মোট মূল্য তুমি অক্টালে প্রকাশ করো, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তো সংখ্যা পদ্ধতি রূপান্তর আসে, ডিরেক্ট কিন্তু আসে না যে দশমিক থেকে অক্টালে রূপান্তর করো, অক্টাল থেকে দশমিক রূপান্তর করো, তোমাকে একটা উদ্দীপকের মাধ্যমে ঘুরায় পেঁচাই দিবে, এই জিনিসটা তোমাকে একটু ধরতে হবে। আর উদ্দীপক ধরতে পারার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুমি যত বেশি প্র্যাকটিস করবা, যত ভালো প্র্যাকটিস করবা, উদ্দীপক ধরতে তোমার তত সহজ হবে। প্র্যাকটিস মানে এই না যে আমরা ক্লাস করাচ্ছি বা আমার থেকে অনেক ভালো ভালো ক্লাস, ওয়ান শট ক্লাস আছে, তুমি এগুলো দেখে যাইতেছো, এগুলো না। প্র্যাকটিস মানে হচ্ছে তোমাকে আমি জাস্ট সিস্টেমটা দেখাই দিলাম, এখন তুমি অফ করে নিজে নিজে চেষ্টা করো, দিস্তা খাতায় বারবার লিখতে থাকো,
তুমি আমার থেকে আরো বেটার পারবা, এবং সেই প্র্যাকটিসটা তোমাকে করতে হবে যদি এক্সাম হলে ভালো করতে চাও। তো আমাদের কুমিল্লা বোর্ড 2025 সমাধান দেখলাম, আরো একটা বোর্ডের সমাধান দেখবো ইনশাল্লাহ। উদ্দীপকে দেখো, যশোর বোর্ড 2025, যে শীতের সময় পদ্মা সোয়েটার কিনেছে 850 টাকায়, ডেসিমেলে দেওয়া আছে। সুরমা 1250 টাকায় অক্টালে দেওয়া আছে, এবং মেঘনা 380 টাকায় হেক্সাডেসিমেলে দেওয়া আছে। তিনটে আলাদা আলাদা সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান দেওয়া আছে। খুব সিম্পল একটা প্রশ্ন করছে, সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমেলে প্রকাশ করো। সুরমার সোয়েটারের মূল্য আছে অক্টালে, জাস্ট অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে রূপান্তর, কোনো ঝামেলা নাই, যোগ বিয়োগের কোনো কাহিনী নেই, সরাসরি একটা রূপান্তর। দেখো, অক্টাল থেকে যদি আমরা সরাসরি হেক্সাডেসিমেল রূপান্তর দেখি, যে অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে রূপান্তর, অক্টাল থেকে আমরা রূপান্তর করব হেক্সাডেসিমেল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল। এই রূপান্তরটা আমরা কিভাবে করি? আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর কি দেখছিলাম, একটা হচ্ছে দশমিক থেকে অন্যান্য, আর একটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। দুই ক্যাটাগরি রূপান্তরই আমরা আমাদের বেসিক সলভ ক্লাসে খুব ভালোভাবে করেছি। এটার ক্ষেত্রে কি হবে, আমরা অক্টাল থেকে প্রথমে আনবো সংখ্যাটাকে, অক্টাল সংখ্যাটাকে প্রথমে আনবো বাইনারিতে, তারপর সেই বাইনারি সংখ্যাটাকে আবার নিব হেক্সাডেসিমেলে। কারণ অক্টাল থেকে বাইনারি রূপান্তর আমরা পারি, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর আমরা পারি, তাহলে আমাদের সরাসরি মান চলে আসবে। তাহলে এখানে দেওয়া আছে কত, সুরমার সোয়েটারের মূল্য 1250 টাকা। সুরমার সোয়েটারের মূল্য, সুরমার সোয়েটার ইকুয়াল টু 1250 টাকা অক্টালে। এটা আমার নিতে হবে সরাসরি হেক্সাডেসিমেল। তো অক্টাল থেকে প্রথমে আমরা নিব কোথায়, বাইনারিতে। প্রথমে আমরা অক্টাল থেকে বাইনারি রূপান্তর করি, যেখানে 1250 আছে অক্টালে, এটাকে আমরা রূপান্তর করব বাইনারিতে। তো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে আমরা বিবেচনা করি 3 বিট, একটু আগে ওই টাইপের রূপান্তর করেছি। আমরা যদি সাজায় লিখি যে 1 2 5 0, এভাবে যদি সাজায় লিখি, দেখো 3 বিট যদি নিতে হয়, রাফ অংশে আমরা কি নিব, যে 1 একের দ্বিগুণ, এটা হচ্ছে আমার রাফ অংশ, রাফে এটা আমরা করব 1 একের দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ কত 4। অক্টাল থেকে যখন আমরা যাবে বাইনারিতে 3 বিট বিবেচনা করব। প্রথম সংখ্যাটা আছে কত আমার 1, দেখো খেয়াল করেন, আমি নিলাম 1, কোন সংখ্যাটার সাথে 1 যাবে, তো 1 যদি নিই, এটা 0 এটা 0, এই 1 চালু থাকবে। তো 1 এর মান আমরা কত পাই, 0 0 1, 1 ইকুয়াল টু পাইলাম 0 0 1, এরপর আছে হচ্ছে কত 2, 2 এ যদি আমরা বাইনারি নেই, তাহলে শুধুমাত্র এই 2 সচল থাকবে, এই দুইটা বন্ধ বা ইনঅ্যাক্টিভ থাকবে। তো 2 এর মান কত পাইলাম আমরা, 2 এর 0 মত না, 0 1 0, এরপর হচ্ছে 5, কত কত যোগ করলে 5 হয় দেখো তো, 4 আর 2 6 হয় না, 4 আর 1 হয় 5। তাহলে আমি যদি এই 4 যোগ করি 1 যোগ করি, তাহলে এই 4 এর নিচে 1 দিতে হবে, 1 এর নিচে 1 দিতে হবে, এটা যোগ হবে না, শূন্য। 5 এর সংখ্যাগত মান কত 101, 0 সংখ্যাগত মান 000, সেট আকারে তিনটা শূন্য দিতে হবে। তাহলে আমরা বাইনারিতে কত পাইলাম, সুতরাং 1250 আমার আছে কি অক্টালে, এটাতে আমি পাইলাম 00101010100 বাইনারিতে। এই বাইনারিটাকে পুনরায় কি করতে হবে, আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করবে। তো আমরা যদি একটু রাফ অংশটা মুছি, এই বাইনারিটাকে পুনরায় হেক্সাডেসিমেল রূপান্তর করতে হবে। তো বাইনারি থেকে হেক্সাডেসিমেল গেলে আবার এটাকে 4 বিটের সেট আকারে সাজাইতে হয়। বাইনারি থেকে যখন হেক্সাডেসিমেলে নিব, আবার 4 বিটের সেট আকারে সাজাইতে হবে। তো আমরা যদি লিখি আবার এই যে বাইনারি সংখ্যাটা দেখো, এই ডান পাশ থেকে 4 বিটের সেট আকারে ডান পাশ থেকে, তাহলে যে 1 0 0 একটা সেট, আবার 1 2 3 4 এই চারটা মিলে আরেকটা সেট, আবার 1 2 3 4 একবার সুন্দর চারটা চারটা করে সেট হয়ে গেছে। আমরা কিন্তু বাম পাশ থেকে সেট আকারে সাজাবো না, ডান পাশ থেকে, যে এখান থেকে 1 2 3 4 এই চারটা মিলে একটা সেট, আবার 1 2 3 4 এই চারটা মিলে আরেকটা সেট, আবার 1 2 3 4 এই চারটা মিলে আরেকটা সেট, এইভাবে। এখন আবার রাফ অংশে নিব, যখন বাইনারি থেকে হেক্সাডেসিমেল যাবে, অক্টালের জন্য আমরা রাফ অংশে নিই 3 বিট, হেক্সাডেসিমেলের জন্য আমার লাগে হচ্ছে 4 বিটের সেট, 4 বিটের সেট। তো এখানে যদি নেই যে 1 2 4 8, এই প্রত্যেকটা বাইনারি মানকে
এটা নিচে বসাবো। তো প্রথম সেটটা কি 0 0 1 0, তো প্রথম সেটটা হচ্ছে কি যে 0 0 1 0। এখানে অ্যাক্টিভ আছে কোনটা? একমাত্র 2, বাকি সব 0 0 0, যেগুলো নিচে 0 আছে সেগুলো যোগ করবো না, যেগুলো নিচে 1 আছে সেগুলো যোগ করবো। এরপরে সেটা কি 0 1 0 1 0 1 0 1 0 1 0। তাহলে এটাকে যদি আমরা কই দেখো 8 আর 2 এর নিচে 1 আছে, তো 8 আর 2 কত? 10। 10 মানে কত ভাই? a। তাহলে আমরা এটার মান কত পাইলাম? 0 0 1 0, এটার মান পাইলাম হচ্ছে 2। 1 0 1 0, এটার মান পাইলাম a। এরপরে 1 0 0 0, অর্থাৎ একমাত্র এই 8, 8 এর নিচে 1 আছে, এটা যোগ হবে। এটার মান কত পাইলাম? 8। তো আমরা সুতরাং এটা বলতে পারি কি যে টোটাল মানটা, অর্থাৎ যে মানটা আমার ছিল যে 1250 ছিল আমার অক্টালে, এটাকে যদি আমি হেক্সাডেসিমেলে নেই আমরা পাবো 2a8। আমার হেক্সাডেসিমেল মান হচ্ছে এটা। আমরা একটু ক্যালকুলেটরে রূপান্তর করে দেখবো আমরা মানটা হয়েছে কিনা। সংখ্যা পদ্ধতি সকল রূপান্তর যোগ বিয়োগ ক্যালকুলেটরে কিভাবে করে ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে দেয়া আছে, তোমরা ওই ক্লাসটা দেখে আসলে এটাও ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি ক্যালকুলেটরে দেখি যে আমার মানটা কত আছে, অক্টালে আছে 1250, এটাকে যদি আমি হেক্সাডেসিমেলে নেই 2a8, অর্থাৎ আমাদের এই রূপান্তরটা সফল হয়েছে। এই বোর্ডেরই ঘতে স্বাভাবিকভাবে আমাদের এই রূপান্তরে দেখা যায় গতে একটা রূপান্তর আসে, ঘতে চলে আসে একটা 2 এর পরিপূরক। গতে একটা রূপান্তর আসে, গতে চলে আসে একটা 2 এর পরিপূরক। কিন্তু এই বোর্ডের ঘতেও সংখ্যা পদ্ধতি রূপান্তর আসছে। ঘতে আমাদেরকে প্রশ্ন করছে কার সোয়েটারের মূল্য বেশি ছিল। গতে আমাদের প্রশ্ন করছে কার সোয়েটারের মূল্য বেশি ছিল। সোয়েটারের মূল্য বেশি ছিল, বেশি ছিল, তুলনা করতে বলছে। একটু খেয়াল করো, আমাকে তিনটা আলাদা আলাদা সংখ্যা পদ্ধতি দেওয়া আছে, তিনজনের সংখ্যা মান আমাকে তুলনা করে বলতে বলছে যে কার সোয়েটারের মূল্য বেশি। তো আমরা যদি কোনো সংখ্যা পদ্ধতির তুলনা করতে চাই যে কোনটা থেকে কোনটা বড়, তাহলে আমাদের জন্য সবচেয়ে সেফ হয়ে হচ্ছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা আমরা ইজিলি বলতে পারি কোনটা বড় কোনটা ছোট, এটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের সংখ্যা। তো এখানে অলরেডি একটা মান পদ্মার সোয়েটারের মান দশমিকে দেয়া আছে। আমরা যদি সুরমার সোয়েটারের মূল্যটাকে দশমিকে রূপান্তর করি, ম্যাগনার সোয়েটারের মূল্যটাকে দশমিকে রূপান্তর করি, তাহলে কিন্তু আমরা ইজিলি বলতে পারবো যে কার মূল্য বেশি কার মূল্য কম। তো চলো এটা আমরা সমাধান করি। দেখো, ঘয়ের যদি আমরা সমাধান করি, আমাদের বলছে তিনটা সংখ্যা পদ্ধতিতে তিনটা সোয়েটারের মান দেওয়া আছে, কার সোয়েটারের মূল্য বেশি। তো আমাদের টার্গেট হচ্ছে সবগুলোকে দশমিক সংখ্যায় রূপান্তর করা। তো অলরেডি একটা দশমিকে দেয়া আছে যে পদ্মার সোয়েটারের মূল্যের মান দশমিকে দেয়া আছে। পদ্মার সোয়েটারের মূল্য, সোয়েটারের মূল্য 850 টাকা দশমিকে দেয়া আছে, এটা আমার কোনো রূপান্তর করা লাগবে না। ম্যাগনার সোয়েটারের মূল্য কত টাকা? পদ্মার পরে কি সুরমা, সুরমার সোয়েটারের মূল্য 1250 টাকা, অক্টাল আছে, এটা থেকে আমার দশমিকে নিতে হবে। সুরমার সোয়েটারের মূল্য 1250 অক্টালে আছে টাকা। এটাকে আমরা যদি দশমিকে নেই যে এখানে 1250 টাকা অক্টালে আছে, এটাকে আমরা রূপান্তর করব দশমিকে। অক্টাল থেকে দশমিকে রূপান্তর করা হয় কি যে ভিত্তির উপর পাওয়ার দিতে হবে, ভিত্তির উপর পাওয়ার দিতে হবে। আমরা যদি ইকুয়াল টু লিখি 1 × 8 প্লাস 2 × 8 প্লাস 5 × 8 প্লাস 0 × 8, এভাবে আমরা সাজাবো যে প্রতিটা সংখ্যার সাথে তার ভিত্তি গুণ দিব, প্রতিটা সংখ্যার সাথে তার ভিত্তি গুণ দিব। তারপরে একবার ডান পাশ থেকে ভিত্তির উপর পাওয়ার দিতে হবে। পাওয়ারটা শুরু হবে 0 থেকে, যে 8 এর উপর পাওয়ার 0, 8 এর উপর পাওয়ার 1, 8 এর উপর পাওয়ার 2, 8 এর উপর পাওয়ার 3। তাহলে এখন আমরা যদি মানগুলা লিখি, যে কোনো কিছু যে 8 এর উপর কিউব, 8 কিউব মানে কি 8 তিনবার গুণ, 8 × 8 × 8, অথবা তুমি ক্যালকুলেটরে চাইলে একবারও মান লিখে ফেলতে পারো। তাহলে আমরা যদি 8 কে 3 বার গুণ করি, যে 8 × 8 × 8 512, এটা মান আমরা পেলাম 512 প্লাস 8 × 64 × 2 দিয়ে গুণ 2 × 64। আমি একটু ভেঙে ভেঙে করি, প্রয়োজনে একটা লাইন বেশি হোক কিন্তু তোমাদের জন্য ভুল না হয়। প্লাস 8 এর উপর পাওয়ার 1 মানে কি 8 একে 8, 5 দিয়ে 8 কে গুণ দিলে 40, তারপর 0 দিয়ে কোনো কিছু গুণ দিলে 0। তাহলে এখন যদি এটা আমরা সম্পূর্ণটা যোগ করি, যে একসাথে 512 প্লাস
2 ইন্টু 64 প্লাস 40, 680 টাকা। আমার মান আছে কত? 680 টাকা। দশমিকে কিন্তু আমি মান পাই গেলাম যে পদ্মা সোয়েটার ছিল 850 টাকা, সুরমা সোয়েটারের মূল্য 680 টাকা। এরপর বাকি আছে মেঘনার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমেলে দেওয়া আছে। আবার আমরা যদি আবার লিখি, আবার মেঘনার সোয়েটারের মূল্য, মেঘনার সোয়েটারের মূল্য ইকুয়াল টু 380 টাকা হেক্সাডেসিমেলে। এটাকে আমার নিতে হবে কি এখন 380 হেক্সাডেসিমেল বান্দারে নিতে হবে দশমিকে, ইকুয়াল টু কি হবে? সেম হেক্সাডেসিমেল থেকে দশমিক, এই নিয়মেই, শুধু ভিত্তিটা ভিন্ন হবে। যে 3 ইন্টু 16 প্লাস 8 ইন্টু 16 প্লাস 0 ইন্টু 16। এরপর প্রতিটা ভিত্তির উপর আমরা কি দিয়ে দিব? পাওয়ার দিয়ে দিব। প্রতিটা ভিত্তির ডান পাশ থেকে শুরু হবে, পাওয়ার 0 থেকে শুরু হবে। 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2। এখন যদি আমরা মানগুলা বসাই, যে 16 স্কোয়ারে কত হয়? 3 ইন্টু 16 স্কোয়ার মানে 16 ইন্টু 16, 16কে দুইবার যদি গুণ দিই, 16 ইন্টু 16 256, 256 প্লাস 8 ইন্টু 16 প্লাস 0। একটা লাইন বেশি হোক, তার জন্য ভাইয়া ভুল না হয়, একটু সাবধানে করবে। এখন যদি আমরা ক্যালকুলেটরে করি, যে 3 ইন্টু 256 ব্র্যাকেট ক্লোজ প্লাস আবার 8 ইন্টু 16, 896 টাকা। তার সোয়েটারের মূল্য আমরা পাইলাম 896 টাকা দশমিকে। এখন ভাইয়া তুমি একটু তুলনা করো তো, যে পদ্মা সোয়েটার 850 টাকা, সুরমার সোয়েটার 680 টাকা, আবার মেঘনার সোয়েটার 896 টাকা। এখানে তাহলে বেশি কার? এখানে পদ্মাটা সব থেকে বেশি, মেঘনাটা সব থেকে বেশি 896 টাকা। মেঘনা গ্রেটার দেন পদ্মা, গ্রেটার দেন তারপর হচ্ছে কি সুরমা, সুরমাটা সবচেয়ে কম 680 টাকা। তো আমাকে যে তুলনা করতে বলছিল কার সোয়েটারের মূল্য সবচেয়ে বেশি, মেঘনা সোয়েটারের মূল্য সবচেয়ে বেশি। কারণ কি, যে মেঘনা সোয়েটারের দাম হচ্ছে 896 দশমিকে, পদ্মা সোয়েটারের মূল্য হচ্ছে 850 টাকা, গ্রেটার দেন 850 টাকা দশমিকে, সুরমার সোয়েটারের মূল্য হচ্ছে 680 টাকা দশমিকে। তো সবচেয়ে বেশি মেঘনার সোয়েটারের মূল্য। সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে দুইটা কোয়েশ্চেন আসছে, তাও যশোর বোর্ডের মতো বোর্ডে। আমরা বরাবর দেখি যে কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড খুবই পেঁচানো প্রশ্ন করে, অথচ খুবই সিম্পল, কোনো দুইয়ের পরিপূরক দেয় নাই, কোনো ঝামেলা দেয় নাই, গ দুইটা আসছে। যারা ভালোভাবে অ্যান্সার করতে পারছে 10-এ 10, কখনো যদি পারে, যারা ভালোভাবে অ্যান্সার করতে পারছে 10-এ 10, এখানে মার্ক কাটার কোনো সুযোগ নেই। তো আমরা পরে অন্য আরেকটা বোর্ড সংখ্যা পদ্ধতি রূপান্তর রিলেটেড কি কি ম্যাথ আসছে, আরো একটা বোর্ডে সমাধান দেখবো ইনশাল্লাহ। বরিশাল বোর্ড 2025 আমরা যদি দেখি, যে মিনহাজ 3E এত টাকায়, মানে হেক্সাডেসিমেল একটা সংখ্যা দেওয়া আছে এবং অক্টাল একটা সংখ্যা দেওয়া আছে, এত টাকায় দুইটা বই ক্রয় করলো, দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতিতে দুইটা সংখ্যা দেওয়া আছে। আমাকে বলো যে মিনহাজ বোর্ড কত টাকার বই কিনেছে, তা হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এই দুইটা সংখ্যাকে যোগ করে তা আমার হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে। ঘতে আমাকে বলছে বই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তো দেখো, বই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয়, এটা হচ্ছে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। আমরা তো এখন টাইপ ভিত্তিক সমাধান করতেছি, যেমন এখন সংখ্যা পদ্ধতি রূপান্তর, আমাদের বেসিক ক্লাস শেষ, সংখ্যা পদ্ধতি রূপান্তর রিলেটেড যত বোর্ডে প্রশ্ন আসছে সেগুলো আমরা সলভ করতেছি। আবার আমরা যখন 2 এর পরিপূরক টাইপ ভিত্তিক সমাধান করব, 2 এর পরিপূরকের যতগুলা বিগত বছরের প্রশ্ন আসছে সবগুলা সেই ক্লাসে রূপান্তর করবো। তো আজকে ক্লাসে আমরা শুধু গটা দেখবো, যে মিনহাজ বোর্ড কত টাকা বই কিনেছে তা হেক্সাডেসিমেলে প্রকাশ করো। ঘটা আমরা 2 এর পরিপূরক অংশে, সেখানে আবার বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো খেয়াল করো, মিনহাজের দুইটা বইয়ের দাম, একটার দাম কত 3E16, এটা আছে হেক্সাডেসিমেলে। আরেকটা বইয়ের তার দাম হচ্ছে 65, এটা আছে অক্টালে। আমাকে এই দুইটা যোগ করতে হবে। তো আমার হাতে কি কি অপশন আছে দেখো, এটা অলরেডি হেক্সাডেসিমেলে আছে, আবার আমাকে বলছে দুইটা বইয়ের মূল্য হেক্সাডেসিমেলেই প্রকাশ করো। তাহলে কি হয়, আমি যদি এটাকে অক্টাল থেকে হেক্সাডেসিমেল করে নিই, যে এটা যদি আমি অক্টাল থেকে হেক্সাডেসিমেল করি,
তো দুইটা হেক্সাডেসিমেল হয়, তো আমি দুইটাকে চাইলে হেক্সাডেসিমেল যোগ করতে পারি। কিন্তু হয় কি, সচরাচর আমরা বাইনারি যোগ আর বাইনারি যোগ বিয়োগটাই বেশি ইউজ করি। হেক্সাডেসিমেল যোগ, হেক্সাডেসিমেল বিয়োগ এগুলা খুব বেশি আমরা ইউজ করি না। এটারও কারণ আছে, কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠনের বিভিন্ন ব্যাখ্যা আছে। জাস্ট আমরা জানলাম যে আমরা বাইনারি যোগ বিয়োগটা বেশি করি। তো আমরা আরেকটা করতে পারি, যে এটা যেমন আছে হেক্সাডেসিমেল, এটাকে আমরা নিয়ে নিলাম দশমিকে, এটাকেও নিয়ে নিলাম দশমিকে। তারপর কিন্তু আমরা দুইটা যোগ করে দিতে পারি। এটাকে যদি দশমিকে রূপান্তর করি, এই মানটাকে যদি দশমিকে রূপান্তর করি, তারপর দুইটাকে যোগ করে দিতে পারবো ইজিলি। যোগ করে যোগফলটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করলাম। একটা সংখ্যা পদ্ধতি রূপান্তর বেশি হইলো, কিন্তু প্রশ্নটা খুব সলিড হইলো, ভুল টুল সহজে হওয়ার সম্ভাবনা অনেক কম এবং ঝামেলা হওয়ার সম্ভাবনাও অনেক কম। তো একটু খেয়াল করো, আমরা এই মানটাকে প্রথমে দশমিকে নিব, তারপর এই মানটাকে আবার দশমিকে নিব। তো প্রথমে যদি এই মানটাকে নেই, যে প্রথম বইয়ের মূল্য কত 3E16, এটাকে যদি আমরা দশমিকে নেই, ইকুয়াল টু কত পাই, সেম অন্যান্য সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের নিয়ম, যে অন্যান্য সংখ্যা থেকে দশমিকে রূপান্তর, 3 ইন্টু তার সাথে তার ভিত্তিক গুণ প্লাস ই ইন্টু তার ভিত্তিক গুণ। এরপর আবার ভিত্তির উপর আমরা পাওয়ার গুলো দিব। পাওয়ার ডান পাশ থেকে বাম পাশে যাবে, যেমন 16-র উপরে পাওয়ার 0, এটার উপরে পাওয়ার 1, 0 থেকে শুরু হবে। তো আমরা যদি একটু রাফে লিখি, দেখো a ইকুয়াল টু কত 10, b ইকুয়াল টু 11, c ইকুয়াল টু 12, d ইকুয়াল টু 13, e ইকুয়াল টু 14, f ইকুয়াল টু 15। তো আমরা এই যে e ইকুয়াল টু হচ্ছে 14, তাহলে আমরা যদি আবার মানগুলো লিখি, 3 ইন্টু 16 পাওয়ার 1 প্লাস এর মান কত আসছে আমার 14 ইন্টু 16 পাওয়ার 0। তো আমার কত আসে, যে কোনো কিছু 16 একে 16, 3 16 কত 48, 48 প্লাস কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, 16 টু দি পাওয়ার 0 মানে 1, তো 14 একে 14। তো আমার টোটাল মান আসছে কত 52, 62, 48 আর 14 62 টাকা। 8 আর 4 12, 2। খুব মনোযোগ দিয়ে যোগ বিয়োগ গুলা করি, অনেক সময় দেখা যায় টুকটাক যোগ বিয়োগ করতে ভুল টুল হয়ে যায়। এখন বর্তমানে যে উত্তপ্ত পরিস্থিতি, কোনো একটা ভুল হইলে অবস্থা খুব পুরাই খারাপ হয়ে যাবে। তো একটু খেয়াল করো, এটা আমি পাইলাম দশমিক সংখ্যা পদ্ধতিতে। আবার এই 65টাকে যদি আমরা, যারা দেয়া আছে যে অক্টালে, এটাকে যদি আবার আমরা দশমিকে রূপান্তর করি, যে এখানে যে 65 অক্টাল দশমিক রূপান্তর যদি করি, অক্টাল থেকে দশমিক তার ভিত্তি দিয়ে গুণ হবে 6 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8, তার উপর ভিত্তির উপর পাওয়ার দিব 0 থেকে, এই যে ডানে আসছে 1, 48 6 48 প্লাস কোনো কিছুর উপর 0 মানে 1, 5 থেকে 5, তাহলে এটার মান আসতেছে হচ্ছে 53। এটা দশমিকে, তো দুইটা মানে আমরা দশমিকে পেয়ে গেলাম। তো এখন যদি আমরা যোগ করি মিনহাজের বইয়ের মোট মূল্য, দুইটা যেহেতু দশমিকে পেয়ে গেলাম, সুতরাং মিনহাজের বইয়ের মোট মূল্য, মোট মূল্য দেখো 62 10 প্লাস 53, এটাও দশমিক সংখ্যা পদ্ধতি আছে। 3 আর 2 5, 5 আর 6 11, 115 টাকা দশমিকে। কিন্তু আমাকে প্রশ্ন বলছে যে মিনহাজ মোট কত টাকার বই কিনেছে তা হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এই সংখ্যাটাকে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। আবার 115 আছে দশমিকে, নিতে হবে হেক্সাডেসিমেলে। তো দশমিক থেকে হেক্সাডেসিমেল যদি আমরা রূপান্তর করি, ইংলিশে লিখি, সেই বাক্সের পদ্ধতি বা বাক্য পদ্ধতি যাই বলি, আমরা লিখলাম 115, এটাকে তার ভিত্তি 16 দিতে হবে। 115কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, একটু খেয়াল করো, 115 ভাগ 16 আচ্ছা কত 7 পয়েন্ট সামথিং, অর্থাৎ পূর্ণ সংখ্যা 7 হয়, 7 পয়েন্ট সামথিং। তো আমি যদি এখানে 7 লিখি, আবার 7কে 16 দিয়ে গুণ দিই, 7 যায় পূর্ণ সংখ্যা, এটা হয় ভাগফল, কিছু ভাগশেষ থাকে। তো 7কে যদি 16 দিয়ে গুণ দিই, 16 ইন্টু 7 112, ভাগশেষ থাকে কত আমার 3, 7কে 16 দিয়ে গুণ দিলে 112 হয়, এখানে আছে 115, ভাগশেষ 3। এটাকে আবার দিতে হবে 16 দিয়ে, যতক্ষণ শূন্য না হয়। তো 16 0 0 থাকে হচ্ছে আমার 7। এখন খেয়াল করো, আমি বারবার বলি যে এখানে যদি বড় মান আসে, এখানে ছোট মান থাকে, এখানে শূন্য বসায় এই মানটা যা আছে পুরোটা নিচে নিয়ে আসবে। এখন যদি আমরা এমএসবি এলএসবিটা করি, একটু খেয়াল করো, এমএসডি
LSD। তো সুতরাং আমরা কি মান পাইলাম? সুতরাং টোটাল যোগফল 115 ছিল দশমিকে, টোটাল আমরা মান পাইলাম 73 হেক্সাডেসিমেলে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটাই হচ্ছে আমার অ্যান্সার, যে মিনহাজের বইয়ের মোট কত টাকা বই গেছে হেক্সাডেসিমেলে প্রকাশ করা। ঘতে যেটা আছে, আমরা 2 এর পরিপূরক যখন টাইপ ভিত্তিক সমাধান করব তখন আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে সমাধান দিয়ে দিব। তো বরিশাল বোর্ড 2025 কমপ্লিট। আমরা অন্য আরেকটা বোর্ড দেখি সংখ্যা পদ্ধতি রূপান্তর রিলেটেড কি কি আসছে। ঢাকা বোর্ড 2025, এটা একটু পরে দিয়েছি, যেটা সংখ্যা পদ্ধতি রূপান্তর হলেও এটা টেকনিকটা একটু ভিন্ন, যেন আগের রূপান্তরগুলো সহজে বুঝতে পারো, তাহলে এটা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। 3টা মান দেওয়া আছে, এ এর মান দশমিকে, বি এর মান অক্টালে, সি এর মান হেক্সাডেসিমেলে। গতে প্রশ্ন করছে এ এর মান 34n, মানে কত ভিত্তি এটা দেয় নাই, জাস্ট বলছে এ এর মান 34n হলে n এর মান নির্ণয় করো। ঘতে এটার যে প্রশ্নটা দেওয়া আছে ওটা হচ্ছে 2 এর পরিপূরক, যে কারণে এটা লিখি নাই। তো আমাকে নর্মালি এ ইকুয়াল টু কত দেওয়া আছে, যে এর মান 52, এ ইকুয়াল টু হচ্ছে 5210। বলতেছে যে এর মান 34 কখন হবে, এর মান যখন 34 হবে ভিত্তি n ইকুয়াল টু কত হবে। তো আমরা তো জানি না, তো আমরা যদি এইটা লিখি তাহলে আমরা লিখতে পারি যে আবার এর মান 34n হলে, অর্থাৎ 34n ইকুয়াল টু 52 10 দশমিকে এত, দশমিকে 52 34। এখন এই 34 কোন সংখ্যা পদ্ধতিতে আছে আমরা জানি না, তাকে যদি আমরা দশমিকে নিতে চাই, অন্যান্য সংখ্যা থেকে দশমিকে নিতে কি করতে হয়, ধরো কথার কথা এই 34 ধরে নিলাম অক্টালে আছে, এটা অক্টালে আছে আমি ধরে নিলাম। তো এই অক্টাল থেকে তুমি যখন দশমিকে নিতে চাইবা তুমি কি করবা, এরকম করবা না যে 3 × 8 প্লাস 4 × 8 ভিত্তিগুলা গুণ করবা, তার উপর পাওয়ার দিবা 0 1, যদি সে অক্টালে থাকতো। এই ভিত্তি এখানে যা আছে তুমি কিন্তু তার সাথে গুণ করো। এখন ভিত্তি এখানে n আছে, আমরা যেহেতু জানি না, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে 34কে যদি আমরা সাজায় লিখি যে 3 × n প্লাস 4 × n। কারণ কি, যে আমরা অন্যান্য সংখ্যা থেকে যখন দশমিকে রূপান্তর করি, ধরো অক্টালে আছে আমি দশমিকে রূপান্তর করব, অন্যান্য সংখ্যা থেকে যখন দশমিকে রূপান্তর করি ওই সংখ্যাটা ভিত্তি যা থাকে প্রতিটা ভিত্তির মানকে তার প্রতিটা বিটের সাথে গুণ করি, প্রতিটা ভিত্তিকে তার প্রত্যেকটা ডিজিটের সাথে বা অঙ্কের সাথে আমরা গুণ করি। তো এখানে n আছে, আমরা জাস্ট n গুণ করে দিলাম, 3 × n প্লাস 4 × n। এখানে যদি 16 থাকতো আমরা 16 গুণ করতাম, এখানে যদি অক্টালে 8 থাকতো 8 গুণ করতাম, যেটা আমরা বরাবর করি। এখানে যদি বাইনারি 2 থাকতো 2 গুণ করতাম। তো n আছে, n গুণ করে দিছি। এই মানটা আবার কি দশমিকে 52 সমান, তাহলে আমরা ইকুয়াল টু লিখতে পারি যে 52 দশমিকে। এখন এখানে আমরা কি করব, যে দ্যাট ইমপ্লাইজ এটার উপর পাওয়ার কত হবে 0, এটার উপর পাওয়ার 1, ডান পাশ থেকে 0 আসবে, তাহলে 3n। আবার কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত 1, 4 × 4 ইকুয়াল টু দশমিকে 52। তো এই মানটা যদি এখানে আসে, এটা আমার দশমিক মানে নিয়ে নিছি, এটা আমার দশমিক মানে আছে, তো 3n ইকুয়াল টু এই 4 ওই পাশে গেলে -52 - 4, বা 3n ইকুয়াল টু কি 48। সুতরাং n ইকুয়াল টু 48 ডিভাইডেড বাই 3, এখানে গুণ হিসেবে আছে, সে ভাগ হয়ে গেল। কাটাকাটি দিয়ে আমার কত আসে, আমি যদি একবার লিখি যে বা, সুতরাং n ইকুয়াল টু 14। তো n এর মান যদি, যেহেতু 14 মান 16, অর্থাৎ 34 তখনই হবে যখন তার মান হেক্সাডেসিমেলে, অর্থাৎ এটা বলতে পারি যে 34 হেক্সাডেসিমেলে দশমিকে তার মান 52। n এর মান 16 হইলে এই দুইটা পরস্পর সমান হবে। তুমি এই ম্যাথটা আবার একটু করো, এবং এই জায়গাটা তোমার একটু বোঝার বাকি, তুমি আবার একটু রিপিট করো, দেখো এই জায়গাটা বুঝো কিনা। যদি বুঝতে অসুবিধা তুমি অবশ্যই কমেন্টে জানাবো যে ভাই ঢাকা বোর্ড 2025 কর্তৃকে ঝামেলা পাকাইছি, এই টাইপের টুকটাক আরো কয়েকটা সমাধান আছে, তুমি যদি এটা ক্লিয়ার হয়ে যাও ওই সমাধানগুলো টুকটাক পারবা। বিগত বছরে বোর্ডে এই টাইপের আরো কয়েকটা সমস্যা আসছে, তুমি এটা ক্লিয়ার হয়ে গেলে এগুলো ভালোভাবে পারবা ইনশাআল্লাহ।
সেম দেখো, একটু আগে আমরা ঢাকা বোর্ডে একটা কোয়েশ্চেন করছি প্রায় একই রকম, তার থেকে আরেকটু অ্যাডভান্স সিলেট বোর্ড 2025 গত বছরেই দৃশ্যকল্প দুইটা ছিল, দৃশ্যকল্প 1 2। তো 2 নাম্বার দৃশ্যকল্প যেটা, ওটা ঘ নাম্বার প্রশ্নের সাথে রিলেটেড, আর ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের যে 2-এর পরিপূরক করো, 2-এর পরিপূরক থেকে আসছে আমাদের ঘ নাম্বারের প্রশ্নটা। তো এই প্রশ্নে আমাকে দৃশ্যকল্প 1 থেকে গত বছর দৃশ্যকল্প 1 হতে এই যে 8 মানে অক্টালের জায়গায় কি হবে সেটা নির্ণয় করতে বলছে, দৃশ্যকল্প এটা অক্টালের জায়গায় কি হবে সেটা নির্ণয় করতে বলছে। চলো আমরা দেখি। খেয়াল করো, আমরা যদি একটু দেখি যে আমাদের দৃশ্যকল্প একে যে সমীকরণটা দেয়া আছে 56 আছে আমার হচ্ছে দশমিকে, প্লাস অক্টালে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা কি আমি জানি না, হেক্সাডেসিমেলে আরেকটা সংখ্যা দেওয়া আছে এরকম। এখন আমরা যদি যোগ বিয়োগ করতে চাই, যেহেতু এটা একটা সমীকরণ, এদিক ওদিক হলে এটা প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, সবগুলোকে যদি এক সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসি আমাদের জন্য ভালো। আবার যোগ বিয়োগ করা সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে। তো এখানে দেখো 56 মানে 56 দশমিকে আছে। প্রথমে আমি কি করবো, এই বিডি কে দশমিকে নিব, নিলে এই 56 সাথে আমি যোগ বিয়োগ করতে আমার সবচেয়ে সুবিধা হবে। তাহলে আমি যদি করি যে এখানে যে বিডি আছে হেক্সাডেসিমেলে, এটা আমি নিব দশমিকে। তো দশমিকে যদি নিই, অন্যান্য সংখ্যা থেকে দশমিক পর্যন্ত সংখ্যা নেওয়ার নিয়ম বি ইন্টু তার সাথে তার ভিত্তি 16 যোগ গুণ প্লাস ডি ইন্টু তার সাথে তার ভিত্তি 16 গুণ। তো আমরা যদি মানগুলো দেখি, আমি বারবার বলছি যে রাফ একটু লিখে নেবে, a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 11, c ইকুয়াল টু 12, d ইকুয়াল টু 13, e ইকুয়াল টু 14, f ইকুয়াল টু 15। তো আমার b মানে কত দেখো 11, তার আগে ভিত্তির উপর পাওয়ার দিতে হবে, 16-র উপর পাওয়ার 0, এই 16-র উপর পাওয়ার 1, প্রতিটা ভিত্তির উপর ডান পাশ থেকে বাম পাশ 16 আর 1। তো b এর মান কত দেখো 11 ইন্টু 16 প্লাস ডি এর মান কত দেখো 13 ইন্টু 16-এর উপর 0। এখন 16-এর উপর পাওয়ার 1 মানে 16 একে 16, 11কে 16 দিয়ে গুণ দিই, 16 একে 16 ইন্টু তার সাথে 11, যে 11 ইন্টু 16 176, এটার মান আসছে হচ্ছে 176 প্লাস কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, তো 16 1 এটা হয়ে গেছে 13 একে 13, তো কত হয় 6 আর 3 9, 7 আর 1 8, 189। এই মানটা আমরা কার পাইলাম, বিডি এর 9 এর এই মান পাইলাম 189 দশমিকে। তো এই মানটা যদি এই সমীকরণে বসাই, যে 189 যে বিডি এর মান পাইলাম, এটা যদি এই সমীকরণে আমরা বসাই, তাহলে একটু খেয়াল করো 56 আছে দশমিকে প্লাস অক্টালে আমরা জানি না, এটার মান আমরা দশমিকে পাইলাম 189। এখন এগুলো যদি আমরা এক পাশে নিয়ে আসি, আছে কত, এটা আমার দশমিকে, দশমিক গুলো এক পাশে নিয়ে যায়, অক্টালটা এক পাশে নিয়ে যাই, বা আমরা করতে পারি কি সবটাই পাশে নিয়ে গেলে যে 189 আছে দশমিকে, এটাকে ওই পাশে নিয়ে নিই, মাইনাস 56 আছে দশমিকে ইকুয়াল টু আমার অক্টালটা একা থাকে। বা এই 189 থেকে যদি আমরা 56 বাদ দিই, 9 থেকে 6 গেলে 3, 8 থেকে 5 গেলে 3, আর থাকে 133 দশমিকে, এইটাকে নিতে হবে আমার। এখন কিন্তু আমাদের সিম্পল একটা সমীকরণ দাঁড়ায় গেছে, আমার 133 আছে দশমিকে, এটাকে অক্টালে নিতে হবে, যেটা আমরা বারবার করি। সমীকরণ দেখে খুবই জটিল মনে হয়েছে, বাট জাস্ট একটা মান চেঞ্জ করার পরে কিন্তু আমাদের এখন পরিচিত একটা সমীকরণ চলে আসছে, খুবই পরিচিত একটা সমীকরণ, যে 133 আছে মান, এটাকে আমার অক্টালে রূপান্তর করলে কি হবে। তো আমরা 133কে আবার এক অক্টালে রূপান্তর করে দেখি, যে আমার দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি রূপান্তর, উপরে এই জায়গাটা মুছে ফেলি, মুছে আমি এই রূপান্তরটা করতেছি, উপরে এই জায়গাটা মুছে দিচ্ছি, একটু খেয়াল করো। আবার যে 133 এটাকে যদি আমি অক্টালে নেই, 8 দিয়ে দিতে হবে, আমি একটু ক্যালকুলেটর নেই, 133 ভাগ 8 কোনো 16 বার যায় এবং কিছু অবশিষ্ট থাকে, যেমন 16, দেখি ভাগশেষ কত থাকে, 16কে আবার 8 দিয়ে গুণ দিই, 16 গুণ 8 128, এখানে আছে 133, ভাগশেষ থাকে 5। আবার যদি আমি এই 8 দিই, 8 দুগুণে 16, ভাগশেষ থাকে 0, আবার যদি 8 দিয়ে দিই
800 বাক্সে থাকে 2, অর্থাৎ এখানে ছোট সংখ্যা চলে আসছে, এখানে শূন্য বসাবা, এখানে যা আছে তা এখানে বসে যাবে। তাহলে আমার মান আসলো কত? এটা যে MSD LSD নিচ থেকে উপরে, সুতরাং 133 ছিল দশমিকে, অক্টালে নিলে থাকে 205। এই হচ্ছে আমার রেজাল্ট। আমি যদি এখানে অক্টালের মানটা 205 আসে তাহলে এই মানটা নির্ণয়। যে সকল এক হতে আমি এই অক্টালের জায়গায় মান নির্ণয় করলাম এবং অক্টালের জায়গায় মান আসছে আমার 205। একটু মনোযোগ দিয়ে সমীকরণটা যদি করো তাহলে তুমি দেখবে এটা অনেক ইজি ছিল, তেমন কোনো ঝামেলা নাই, জাস্ট ডান পাশ বাম পাশ আর একটা রূপান্তর।